স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের 7 নম্বর স্কুল বা 7 নম্বর মডেল প্রশ্ন বিচিত্রার সমাধান নিয়ে ভিডিও। MCQ SCQ বড় প্রশ্ন সমস্তটাই করিয়ে দেবো সমাধান, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। প্রথমেই দেখো প্রশ্ন কি বলেছে, 2-এর 1-এর দাগের গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিষুবযুক্ত রেখাটি হলো বিযুক্তি রেখাটি হলো, তোমরা এতে অপশনটা করবে বি, গুটেনবার্গ হবে সঠিক অ্যান্সার। 2 নম্বরে দেখো কি বলেছে, গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলা সৃষ্টি করে তা হলো, তোমরা করবে নিস, অপশন সি 2-এরটা। 3 দেখো কি বলেছে, যে মেঘে আকাশ ঢেকে গেলে তাকে ব্যাম্পল ক্লাউড বলে, তা হলো, তোমরা করবে স্ট্র্যাটোকিউমুলাস, অপশন সি। তারপর দেখো 4-টা কি বলছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি ঘূর্ণিবাদকে বলে হ্যারিকেন, অপশন এ সঠিক অ্যান্সার। 5-টা দেখো কি বলছে, সেলভা অরণ্য সৃষ্টি হয়েছে যে জলবায়ুতে, তা হলো, এটি করবে অপশন এ নিরক্ষীয়। 6টা দেখো কি বলছে, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয়, এটি তোমরা করবে অপশন সি, কেপ টাউনে। তারপরে দেখো 7 নম্বরে কি বলছে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, এটি হচ্ছে 5ই জুন, বি অপশন। এবার 8টা দেখো কি বলছে, অস্ট্রেলিয়ায় যে শহরে আর্থ হাওয়ার শুরু হয়েছিল তা হলো, তোমরা করবে সিডনি, বি অপশন। তারপরে 9 নম্বরটা দেখো কি বলছে, অস্ট্রেলিয়ায় যে শহরে 9টা হচ্ছে রূপোর শহর রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হলো, তোমরা করবে ব্রোকেন হিল, অপশন বি। 10টা দেখো কি বলছে, মেলেনেশিয়ার অন্তর্গত একটা দ্বীপ হলে এটি তোমরা করবে অপশন এ সোলোমন, ঠিক আছে। এ পর্বতে দেখো শূন্যস্থান পূরণে চলে আসো। 3-এর 1-এর দাগেরটা দেখালাম, মহাসাগরীয় ভূত্বকে যে শিলায় প্রাধান্য দেখা যায় তা হলো, তোমরা লিখবে ব্যাসাল্ট শিলা, ঠিক আছে। অপশন 3-এর 1-এর আনসার হবে ব্যাসাল্ট শিলা, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে ভূমিকম্পীয় তরঙ্গ কঠিন ও তরল মাধ্যমে প্রভাবিত হতে পারে তা হলো, তোমরা করবে পি তরঙ্গ, অপশন অ্যান্সার পি তরঙ্গ। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের নারকন্দাম হলো একটি দেশ আগ্নেয়গিরি, তোমরা এটি করবে সুপ্ত আগ্নেয়গিরি, ঠিক আছে। অপশনটা দেখে নাও, সুপ্ত আগ্নেয়গিরি 3-এরটা। তার পরবর্তী অ্যান্সার প্রশ্ন দেখো 4 নম্বরটা কি বলেছে, একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও, একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও। তো তোমরা 4-এর দিকে একসাথে দেখে নাও, 4-এর দিকে তোমরা করবে ডোলেরাইট, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী দেখো কি বলেছে, 5-এরটা, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হলো ড্যাশ স্কেল, তো তোমরা লিখবে মহস স্কেল, ঠিক আছে, মহস স্কেল, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো কি বলছে, বৃষ্টিমাপ পরিমাপ করার যন্ত্রের নাম লেখো, তো বৃষ্টিমাপ পরিমাপ করার যন্ত্র হলো রেন গেজ, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নের আনসারটি দেখে নাও কি বলেছে, 7-টা, বিজ্ঞানের যে শাখায় শিলা নিয়ে আলোচনা করা হয় তা হলো, তাকে কি বলা হয়, তাকে বলা হয় পেট্রোলজি, ঠিক আছে, পেট্রোলজি। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ড্যাশ সালে, তোমরা এটি লিখবে 1984 সালে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তীতে তোমাদের 4-এর দাগের চলে আসছে। 4-এর দাগের বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথমটা দেখো শুদ্ধ হবে, দ্বিতীয়টা দেখো অশুদ্ধ হবে, 3 নম্বর হবে শুদ্ধ, 4 নম্বর হবে অশুদ্ধ, ঠিক আছে। আর 5 নম্বর হবে শুদ্ধ, 6 নম্বর হবে অশুদ্ধ, 7 নম্বর হবে অশুদ্ধ, 8 নম্বর হবে শুদ্ধ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তার বিষয়সু আর লেখা আছে, মানে অশুদ্ধ, তার বিষয়সু মানে শুদ্ধ, ঠিক আছে। চলো 5-এর দাগের 1-এর প্রশ্নগুলো এবার তোমরা দেখে নাও। 5-এর দাগের 1-এর প্রশ্নটা কি বলেছে, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম লেখো। তো চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম তোমরা লিখবে সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2 নম্বরটা, কোন জলবায়ু অঞ্চলে পিগমিরা বসবাস করে, তো এটি তোমরা দেখো না, 2-এরটা কি হবে, এটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3-টা, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি, তোমরা এটি লিখবে গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে, এই দেখো গ্রেট ব্যারিয়ার রিফ, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী এটা হচ্ছে গ, ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ। তারপরে প্রশ্ন কি বলেছে, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস লেখো। তো একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস অনেকগুলি হবে, সৌরশক্তি হবে, বায়ু শক্তি হবে, জলবিদ্যুৎ শক্তি হবে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে 6-এর দাগের শিলামণ্ডল, মানে এক কথায় শিলামণ্ডল সম্বন্ধে লিখতে বলেছে। তো তোমরা শিলামণ্ডল সম্বন্ধে লিখবে, এই দেখো আমরা খাতায় লিখেছি, এইভাবে তোমরা লিখবে
কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামণ্ডল বলে। বিভিন্ন ধরনের শিলা দিয়ে ভূত্বক বা শিলামণ্ডল গঠিত হতে পারে। ঠিক আছে, এটা লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি দেখো আরেকটি রয়েছে এর সাথে অ্যাস্ট্রোনোস্ফিয়ার রয়েছে। তো অ্যাস্ট্রোনোস্ফিয়ার সম্বন্ধে তোমরা দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোনোস্ফিয়ার সম্বন্ধে লেখা আছে, তোমরা লিখবে, ছবিও দেওয়া আছে। ঠিক আছে, এটি কিন্তু বড় প্রশ্নতে 3 নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে আসে, তোমরা একটু ভালো করে কমপ্লিট করবে। অবধি লিখবে, তাহলে অত বড় লেখার দরকার না। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো কি, পরবর্তী প্রশ্ন দেখে নাও, সুনামি দিয়েছে। সুনামি, তো সুনামি তোমরা দেখে নাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুনামি সম্বন্ধে দিয়েছে, এখানে থেকে ছবিটা দেবে, এই সংজ্ঞাটা দেবে, তারপরে এখান থেকে সৃষ্টির কারণ লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের চলো পরবর্তী প্রশ্ন দেখে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছে, রিক্টার স্কেল দিয়েছে। রিক্টার স্কেলটা তোমরা দেখে নাও। এদিকে এখানে রয়েছে রিক্টার স্কেল, এখান থেকে তোমরা দেখে নাও। ঠিক আছে, ওইটি লেখার পরে তোমাদের এখানে রিক্টার স্কেলের ছবিটাও দিয়েছে, ছবিটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, তোমাদের কাজে লাগবে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, তাপ রূপান্তর দিয়েছে। তো তাপ রূপান্তরটা তোমরা দেখে নাও। তোমরা তাপ রূপান্তর কাকে বলে দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে তোমাদের রয়েছে শিলাচক্র রয়েছে। চলো শিলাচক্রটা তোমরা দেখে নাও। তো তোমরা শিলাচক্র এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে শিলাচক্র তোমাদের কমপ্লিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে 4টা সম্পৃক্ত বায়ু কি, তো তোমরা এটা দেখে নাও। সম্পৃক্ত বায়ু কাকে বলে বা কি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে সমবর্ষণ রেখা। তো সমবর্ষণ রেখা তোমরা দেখে নাও। সমবর্ষণ রেখা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু আমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো এবার আমরা দেখে নেবো। পরবর্তী প্রশ্ন আমাদের বলছে এখানে সমুদ্র বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। তো সমুদ্র বায়ুর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। তো তোমরা দেখে নাও সমুদ্র বায়ুর বৈশিষ্ট্য, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমুদ্র বায়ু। ঠিক আছে, এই দেখো বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে, একটা দ্বিতীয় রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, শুধু বৈশিষ্ট্যগুলো লিখবে, এই 2 পয়েন্ট লিখবে, তাহলে হয়ে যাবে। কাকে বলে লেখা দরকার, সে যেহেতু বৈশিষ্ট্য চেয়েছে শুধুমাত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে 2টা এস্কিমোদের জীবনযাত্রার সম্পর্কিত পরিবর্তন উল্লেখ করতে। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এস্কিমোদের বা দেখে নাও, তোমরা একদম টিকা আকারে দেওয়া আছে, এখান থেকে অবধি লিখবে এস্কিমো, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই। পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3 প্রশ্ন দেখো কি বলেছে, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে চিপকো আন্দোলনের সাপেক্ষে মানুষের ভূমিকা আলোচনা করো। তো চিপকো আন্দোলন কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরিবেশের অবনমনের। তো পরিবেশ অবনমনে তোমরা উপায়গুলি লিখে নেবে। ঠিক আছে, এই উপায়ের মধ্যে তোমরা দেখবে উপায়গুলি থেকে আবার তোমরা জীব বৈচিত্র্যের সংরক্ষণ আর এখানে তোমরা বন জঙ্গল কাটার বিষয়টা লিখে দেবে। তারপরে চিপকো আন্দোলনের যে বিষয়টা রয়েছে চিপকো আন্দোলনটা একটু লিখে দেবে, তাহলে কিন্তু প্রশ্ন আনসারটা এভাবে গুছিয়ে লিখবে, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, 3 তো হয়ে গেলো, 4টা বলছে নিউজিল্যান্ডের ভূ প্রকৃতি আলোচনা করো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো নিউজিল্যান্ডের ভূ প্রকৃতি আলোচনা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, নিউজিল্যান্ডের ভূ প্রকৃতি আলোচনা, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি লিখবে, লেখার পরে এই নিচে একটু আছে সমভূমি, আগ্নেয়গিরি, হিমাবহ, এই থেকে দেখতে পাচ্ছ 3, 4, 5 পয়েন্ট, ব্যাস। আর 5 নম্বর পয়েন্ট একটা এখানে একটা আছে ছোটো পারে, এটা একটু লিখে দেবে এই অবধি, তাহলে প্রশ্ন আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে দিই। পরবর্তী প্রশ্ন বলছে দেখো 5 নম্বর প্রশ্ন, ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের তুলনামূলক পার্থক্য। তো ভূত্বক আর কেন্দ্রমণ্ডলের পার্থক্যতা তুলনামূলক পার্থক্য তোমরা দেখে নাও, তুলনামূলক আলোচনা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ ভূত্বক আর কেন্দ্রমণ্ডলের তুলনামূলক, ঠিক আছে, আলোচনা। এখান থেকে তোমরা এইভাবে ছকের মতন করেই লিখবে, তাহলে কোনো প্রবলেম হবে না, হয়ে যাবে এইভাবে লিখলে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 6 দাগের প্রশ্ন বলছে মারে দার্লিং নদীর গতিপথ আলোচনা করে। প্রশ্ন আছে তোমরা দেখে নাও। তো প্রশ্ন এই প্রশ্ন আনসারটা দেখতে হচ্ছে মারে দার্লিং নদীর গতিপথ। ঠিক আছে, তো এই প্রশ্ন আনসারটা তোমরা এখান থেকে অবধি লিখবে, লেখার পরে এই পেজে একটুখানি আছে, তোমরা একটুখানি লিখে দেবে, তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নের জন্য তোমাদের হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নটা দেখে দিই। পরবর্তী প্রশ্ন আমাদের এখানে হয়ে গেল। এবার আমরা আতের 1 দেখে নাও, মারে দার্লিং নদী অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণগুলি লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা আগে দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখতে পাচ্ছ মারে দার্লিং নদী অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বা অর্থনৈতিক উন্নতির কারণ, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। এখান থেকে শুরু করে তোমরা 2, 3, 4টে পয়েন্ট রয়েছে তোমরা লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এই অবধি শেষ। ঠিক আছে, চলো তোমরা একটু দেখে নাও বা প্রয়োজনীয় খাতা লিখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আতের 2 দেখতে বলেছে নিরক্ষীয় জলবায়ুর জীব বৈচিত্র্য আলোচনা করো। তো নিরক্ষীয় জলবায়ুর জীব বৈচিত্র্য আলোচনা করো, এটা দেখে নাও।
তো তোমরা দেখতে পাচ্ছ নিরক্ষীয় অঞ্চলের জীববৈচিত্র্য, নিরক্ষীয় জলবায়ুর জীববৈচিত্র্য এখান থেকে তোমরা লেখা শুরু করবে। দেখতে পাচ্ছ এখান থেকে লিখবে। উদ্ভিদ রয়েছে এখানে শক্ত কাতার শিরসবুজরণ, এখান থেকে শুরু করে এখান থেকে জলভাগে বসবাসকারী প্রাণী এই অবধি লিখবে। তাহলে প্রশ্ন আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তোমরা লিখে নাও সুন্দরভাবে, শতের মধ্যে লিখবে, বোর্ডে বুঝিয়ে নেবে, তারপর লিখবে। হাতের 3 দাগ থেকে কি বলছে, পরিবেশ অবনবনের নিয়ন্ত্রণের উপায়গুলি লিখো। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো পরিবেশ অবনবনের নিয়ন্ত্রণের উপায়গুলি, এগুলো দেখো অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করো, যে কোনো একটি বিভাগ সম্বন্ধে আলোচনা। তো অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বিভাগ সম্বন্ধে লিখে দাও। তো দেখে নাও অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্বন্ধে লিখতে রয়েছে। একটা রয়েছে পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, রাইট আছে মধ্যভাগের সমভূমি। তো তোমরা 3টে লিখে নেবে নামগুলো, এই নামগুলো লিখে নেবে। নামগুলো লিখে নেওয়ার পর যে কোনো একটি ভাগ সম্বন্ধে লিখবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটি রয়েছে এখানে রয়েছে উপকূলীয় সমভূমি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যে কোনো একটি ভাগ সম্বন্ধে পশ্চিমের মালভূমি ধরো লিখে নিলে, তো এটা লিখতে পারো তোমরা। ঠিক আছে, বা তোমরা মধ্যভাগের সমভূমি লিখতে পারো। ঠিক আছে, যেটা খুশি লিখতে পারো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো। এটা লিখলে তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তোমরা প্রয়োজন স্ক্রিনশট করে নাও বা খাতায় কিন্তু ভালো করে লিখে নিতে পারো। তো এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। এছাড়া এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করো। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।